আপনাদের সকলকে আমার আইসিডিএস হেল্প জোনে স্বাগত। আজকের যে বিষয় নিয়ে আলোচনা করব কেওয়াইসি, অর্থাৎ কেওয়াইসি বা ডিজি লকারে যদি আপনাদের আগে থেকে অ্যাকাউন্ট থাকে তাহলে কিন্তু অনেক দিদিরাই আছেন এমপিন সেট করতে পারছেন না। তো এমপিন কিভাবে সেট করবেন এবং এমপিন কিভাবে ফরগট করবেন সেই ব্যাপার নিয়ে কিন্তু আজকের এই ভিডিও। তো আপনারা ভিডিওর সঙ্গে থাকবেন। এখানে দেখুন, আমরা প্রথমেই মোর অপশনে চলে যাব। মোর অপশনে যাওয়ার পরেই নিজেদের যে প্রোফাইল আছে, ওয়ার্কার দিদিরা অবশ্যই নিজেদের প্রোফাইলে যাবেন এবং হেল্পারের করতে চাইলে হেল্পারের প্রোফাইলে যাবেন। এখান থেকে ভিউ প্রোফাইলে যাবেন, যাওয়ার পরে নিচের দিকে কিন্তু কমপ্লিট কেওয়াইসি লেখা আছে, এখানে আপনারা টাচ করবেন। করার পরেই দেখুন এখানে আপনাদের যে তথ্যগুলো দিতে হবে, আপনাদের যে আধার কার্ড আছে সেই আধার কার্ডের যে 12টা সংখ্যা আছে সেই সংখ্যা অর্থাৎ নম্বর কিন্তু এখানে আপনাদেরকে এন্টার করতে হবে। আপনারা দেখতে পাচ্ছেন এই নিচের দিকে একটা বক্সে লেখা আছে এবং একটা বক্স কিন্তু ফাঁকা আছে। তো কি করতে হবে, এই বক্স দুটোর কাজ হচ্ছে এই ঘরে যা প্রথম ঘরে যা লেখা আছে সেই লেখাটা একদম সেম টু সেম এই ঘরে বসাতে হবে। তো দেখুন এখানে আমরা প্রথমে আধার নম্বর বসিয়ে দেবো। যে দিদির আমি প্রোফাইলে করছি সেই দিদির আধার নম্বর আমি এখানে বসিয়ে দেবো এবং নিচের যে ক্যাপচা আছে সেটাও বসিয়ে দেবো। এখানে দেখুন দুটোই কিন্তু আমি বসিয়ে দিলাম, আধার নম্বর এবং ক্যাপচা কিন্তু বসানো হলো। তারপরে আমাকে নেক্সট বাটনে ক্লিক করে পরের প্রসেসে আমাকে যেতে হবে। এবং এখানে দেখতে পাচ্ছেন যে এই যে নম্বর আছে এই নম্বরে কিন্তু ওটিপি যাবে। আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর লিঙ্ক করা আছে সেই নম্বরেই ওটিপি যাবে। আপনাদেরকে এই বিষয়টা একবার আমি ক্লিয়ার করে দিই। আপনাদের আধার কার্ডের সঙ্গে যে ফোন নম্বর আপনারা লিঙ্ক করে রেখেছেন সেই ফোন নম্বরেই ওটিপি যাবে। এবার অনেকেই হয়তো ভাবতে পারেন যে আপনার পুষান টাকার আলাদা ফোনে নম্বরে খোলা আছে এবং আপনার আধার কার্ডের সঙ্গে অন্য ফোন নাম্বার লিঙ্ক করা আছে, তাতে কি হবে কি না? তো অবশ্যই হবে। শুধু আপনাদের যে ফোনে আপনাদের নম্বরের সঙ্গে ফোনের নম্বরের সঙ্গে আপনাদের আধার কার্ড লিঙ্ক করা আছে সেই নম্বরের ওটিপি যাবে এবং সেই ওটিপি এখানে বসাবেন 6 সংখ্যার, তারপরেই কিন্তু আপনার যে প্রসেস সেটা কিন্তু কমপ্লিট হবে। আমি এখানে ওটিপি বসিয়ে দেব। এখানে দেখুন ওটিপি চলে এসেছে। ওটিপি আসার পরে এখানে দেখতে পাচ্ছেন ওটিপি কিন্তু আমি দিয়ে দেব। ওটিপি দেওয়ার পরে আপনাদের যেটা করতে হবে, এখানে যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউ অপশানে আপনাদেরকে ক্লিক করতে হবে। ক্লিক করার পরে দেখুন এখানে কি আসছে। এখানে একটা জিনিস আপনারা ফলো করবেন, এই যে 6 ডিজিট সিকিউরিটি পিন এবং নিচে যদি ফরগট সিকিউরিটি পিন এই কথাটি লেখা থাকে, অর্থাৎ এই যে নিচে লেখাটি আছে এই লেখাটি থাকলেই জানবেন আপনার কিন্তু আগে থেকে ডিজি লকারে অ্যাকাউন্ট আছে। তো যদি থাকে তাহলে দেখুন আমি এখানে একটা এমপিন সেট করব। এমপিন সেট করলে কিন্তু কোনোভাবেই কিন্তু এমপিন সেট হবে না। এখানে দেখতে পাচ্ছেন আমি এমপিন সেট করে দেব। এই যে 6 ডিজিট সিকিউরিটি পিন আছে সেখানে আমি এমপিন দেওয়ার চেষ্টা করব। আমি এমপিন সেট করলাম। এমপিন সেট করার পরে এই যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউয়ে ক্লিক করব। দেখুন কন্টিনিউয়ে যখনই ক্লিক করলাম, প্লিজ এন্টার কারেক্ট এমপিন এমন যদি আপনাদের কারোর দেখায় তাহলে কি করবেন, এরকম দেখালেই অবশ্যই আপনাদের ডিজি লকারে কিন্তু অ্যাকাউন্ট করা আছে। তাহলে কি যে পিন আপনারা সেট করেছেন সেই পিনই কিন্তু আপনাদেরকে দিতে হবে। এবার ধরুন আপনি কবে করেছেন বা কে করে দিয়েছে হয়তো আপনারা জানেন না, তাহলে কি করবেন, এখন আপনাদের যেটা করতে হবে এখানে দেখুন এখানে যে এই ফরগট সিকিউরিটি পিন আছে সেখানে আপনাদেরকে ক্লিক করতে হবে। তাহলে কি ফরগট সিকিউরিটি পিনে ক্লিক করলাম। ক্লিক করার পরেই যেটা করতে হবে, এখানে কিন্তু ভেরিফিকেশনের জন্য আপনাকে আপনার জন্ম তারিখ কিন্তু দিতে হবে। তাহলে আপনার আধার কার্ডে যে জন্ম তারিখ আছে সেই জন্ম তারিখ আপনাকে এখানে বসাতে হবে। দেখুন আমি যে দিদির আমি কাজ করছি সেই দিদির আধার কার্ডের যে জন্ম তারিখ আছে সেটা কিন্তু আমি এখানে বসিয়ে দেব। এখানে আমি জন্ম তারিখ পুরোটাই বসিয়ে দিলাম, দিন মাস এবং যে বছর সেটাও কিন্তু তিনটাই কিন্তু আমি বসিয়ে দিলাম। এখানে কোনো কিছু লিখতে হবে না। এই যে পাশে দেখতে পাচ্ছেন ড্রপ ডাউন বক্স আছে, এখানে ক্লিক করলেই কিন্তু আপনারা মাস দিন সবটাই কিন্তু পেয়ে যাবেন। তো চলুন আমি কন্টিনিউয়ে ক্লিক করব। ক্লিক করার পরেই দেখতে পেলেন
এখানে কিন্তু আমাকে পিন দেওয়ার জন্য বলছে। এখানে তাহলে কি আমাকে নতুনভাবে পিন সেট করতে হবে। এখানে দেখতে পেলেন যে ফরগেট সিকিউরিটি পিন ছিল, সেটা কিন্তু উঠে গেল। এবং একটা জিনিস লক্ষ্য করবেন, যারা নতুন কোনো দিন ডিজিলকারে অ্যাকাউন্ট করেননি বা অ্যাকাউন্ট নেই, তাদের কিন্তু প্রথমেই এই লেখাটি উঠবে, ফরগেট সিকিউরিটি পিন কথাটি কিন্তু এখানে থাকবে না। যদি সেই সব দিদিদের ফরগেট সিকিউরিটি পিন কথাটি লেখা ওঠে, তাহলে আপনাদেরকে কিন্তু ফরগেট সিকিউরিটি পিনে ক্লিক করবেন, করে আপনাদের জন্ম তারিখ দেবেন, দিয়ে কন্টিনিউ করবেন। তারপরে কিন্তু আপনাদেরকে এই ফেজটা খুলে যাবে। তখন আপনাদেরকে এখানে কি করতে হবে, এখানে আপনারা 6 ডিজিটের সিকিউরিটি পিন কিন্তু আপনাদেরকে সেট করতে হবে। তো চলুন আমি একটা 6 ডিজিট সিকিউরিটি পিন সেট করে দেব। এখানে দেখতে পাচ্ছেন যেহেতু সিকিউরিটির জন্য আমি এমপিন সেট করলাম, সেহেতু কিন্তু এখানে দেখা যাচ্ছে না। আপনারা যদি চান কি সেট করেছেন দেখতে, তাহলে এই যে চোখের মতো একটা অপশন আছে, সেখানে আপনারা ক্লিক করলেই দেখুন এখানে কিন্তু দেখা যাচ্ছে আমি কি যে পিন সেট করলাম সেটা কিন্তু এখানে দেখা যাচ্ছে। তাহলে কি আপনারা কিন্তু এখান থেকেও দেখে নিতে পারবেন, বা এইটাকে অন করে দিয়েও কিন্তু আপনারা পিন দিতে পারেন। তো তারপরে কি করতে হবে দেখুন, এখানে তারপরেই যে কন্টিনিউ আছে সেই কন্টিনিউয়ে ক্লিক করতে হবে। তো চলুন আমি কন্টিনিউয়ে ক্লিক করব। কন্টিনিউয়ে ক্লিক করার পরে কি দেখাচ্ছে দেখুন, এখানে কিন্তু অনেক দিদিরাই এরকম যদি হয় আপনাদের এরর দেখাচ্ছে, এইরকম যদি আপনাদের দেখায়, তো অবশ্যই আপনারা কিন্তু 1 ঘন্টা পরে ট্রাই করবেন, সঙ্গে সঙ্গে করবেন না। এরকম সমস্যা অনেক দিদিদের কিন্তু হচ্ছে। তো এরকম হলে টেনশনের কোনো কারণ নেই। আপনারা পরবর্তী সময়ে বা পরবর্তী কয়েক ঘন্টা পরে বা তার পরের দিন আপনারা ট্রাই করুন, সঙ্গে সঙ্গে ট্রাই করবেন না। সঙ্গে সঙ্গে ট্রাই করলে কিন্তু হচ্ছে না। তো এই যে ডিজিলকার বা কেওয়াইসি আছে, সেটা কিন্তু আজকেই করতে হবে বা এখনই করতে হবে সেরকম কিন্তু কোনো রকমের অফিস থেকে নোটিশ নেই। তো আপনারা আস্তে সুস্তে করুন, কোনো সমস্যা নেই। এরকম দেখালেও কোনো রকমের টেনশন করা দরকার নেই। আপনারা পরবর্তী সময়ে বা পরের দিন আপনারা ট্রাই করুন। আশা করছি আপনাদের কেওয়াইসি কমপ্লিট হয়ে যাবে। তো আপনারা বুঝতে পারলেন, যেসব দিদিদের যদি ডিজিলকারে অ্যাকাউন্ট থাকে তাহলে কি করতে হবে, আপনারা অবশ্যই ফরগেট সিকিউরিটি পিনে যাবেন, গিয়ে আপনাদের নিজেদের জন্ম তারিখ দিয়ে কিন্তু আপনাদেরকে পিন সেট করতে হবে। তো আজকের ভিডিও এইটুকুই। তো অন্য কোনো ভিডিওতে আবারও দেখা হবে। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। ধন্যবাদ। আপনার দিনটি শুভ হোক।